বঙ্গে শেষ হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন পর্ব। এবার ভোট গণনার পালা। জনতার রায় এখন ইভিএম বন্দি। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম করা হচ্ছে বর্ধমানে ইউআইটিতে। বৃহস্পতিবার স্ট্রং রুম পরিদর্শনে যান বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সেখানে গিয়ে ইভিএমের নিরাপত্তা নিয়ে অভিযোগ বিজেপি প্রার্থীর। প্রবেশ পথে নেই কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের কয়েকজনই রয়েছে গেটে। স্ট্রং রুমের একাধিক ক্যামেরা বন্ধ। একাধিক গাড়ি নিয়ে বারবার স্ট্রং রুমে যাতায়াত করছেন জেলা পুলিশ সুপার। এছাড়াও ইভিএম চেঞ্জ সংক্রান্ত ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের। সদরের এসপি সাহেব উনি সারাদিনে 20 বার এসেছে। কালকে 20 বার আসাতে ওনার গাড়ি 5টা-6টা করে গাড়ি নিয়ে এসেছেন। সেই গাড়িগুলোর মধ্যে কি আছে সেইগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে চেকিং করা দরকার আছে, কারণ সেই গাড়িতে ইভিএম থাকতেই পারে। আমার সন্দেহজনক ওনার গাড়িতে, এসপি সাহেবের গাড়িতে ইভিএম বক্স আসতে পারে, কারণ উনি যেভাবে গাদা গাদা গাড়ি নিয়ে আসছে এখানে, সেইগুলোকে আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, সেই সব গাড়ি এসপি সাহেব যে গাড়ি নিয়ে আসছে সেই গাড়ি যাতে সেন্ট্রাল বাহিনীতে চেকিং করে, তার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। সব মিলে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। এবার নজর স্ট্রং রুমে। খোদ বিজেপি প্রার্থী মাঠে নেমে পড়লেন ইভিএম বাঁচাতে। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।